আপনারা শুনছেন বাণী বসুর লেখা পাঞ্চাল কন্যা কৃষ্ণা, সুজাতা ঘোষের কণ্ঠে। আগুন থেকে ওঠা। গান্ধার থেকে যে মেয়েকে আনা হয়েছে সে গান্ধারী, কুন্তিভোজ থেকে যে এসেছে সে কুন্তি, মদ্র থেকে এলেন মাদ্রী। পাঞ্চাল থেকে যিনি আসবেন তিনি যে পাঞ্চালী হবেন তাতে আর আশ্চর্য কি? কিন্তু পাঞ্চালী কি শুধু সেই অর্থেই পাঞ্চালী? আমার কেন জানি মনে হয় তা নয়, তা নয়। পাঞ্চালীর পাঞ্চালিত্বতে কিছু বিশেষত্ব আছে, আছেই আছে কিছু রহস্য। বিশেষত্বের প্রশ্নে পরে যাব, আগে মহাভারতের একটা মজা দেখি। মহাভারতকার বোধহয় ঠিক আমাদেরই মতো জেনারেশন গ্যাপে বিশ্বাস করেন। গান্ধারী মাদ্রীদের নামগুলো তিনি কত সহজে উপেক্ষা করে গেছেন, কিন্তু পরের প্রজন্মের বেলায় সেটা আর করেননি। কে জানে, মহাভারতের যুগেও নতুন যুগের নতুন মানুষরা ব্যক্তি পরিচয়কে আরও বেশি মর্যাদা দিতেন কিনা, আর মেয়েরাও এই মনোভাবের কিছুটাও অন্তত ভাগ পাচ্ছিলেন কিনা। তাই দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতী ও 5 পাণ্ডবের অন্য স্ত্রীদের ভূমিকা নেহাত নগণ্য হলেও মহাভারতকার প্রত্যেকের শুভ নাম উল্লেখ করেছেন। যুধিষ্ঠিরের স্ত্রীর নাম দেবিকা, ভীমের স্ত্রীদের নাম হিড়িম্বা ও বলাঙ্গনা, অর্জুনের পত্নীরা উলুপি, চিত্রাঙ্গদা ও সুভদ্রা, নকুল পত্নী করেনুমতি, সহদেবের স্ত্রী বিজয়া এবং 5 ভাইয়ের কমন পত্নী কৃষ্ণা, দ্রৌপদী, পাঞ্চালী। প্রথম নামটি নিজের, দ্বিতীয় নামটি বাবার পরিচয় জ্ঞাপক, আর তৃতীয় নামটি দেশের পরিচয় দিচ্ছে। তবে আজকের দক্ষিণ ভারতীয়দের মতো সব নামগুলি ইনি একসঙ্গে বহন করতেন না। 3টির যে কোনো একটি নাম ধরে তার উল্লেখ করা হয়েছে। রাজা দ্রুপদ, যাকে বলে দাপুটে রাজা, ছোটবেলায় ভরদ্বাজ আর অগ্নিবেশের ঋষি বিদ্যালয়ে ভালোই পড়াশোনা করেছেন। পৃষতের পুত্র দ্রুপদ, যার নামের মানে দৃঢ়পদ অর্থাৎ ফার্মলি ফুটেড, যে অখণ্ড পাঞ্চাল রাজ্য পেয়েছিলেন, তার অব্যবহিত উত্তরেই ছিল হস্তিনাপুরের কুরু সাম্রাজ্য। কুরু আর পাঞ্চাল উত্তর ভারতের 2টি প্রভাবশালী রাজশক্তি, যুগের পর যুগ যাঁরা একে অপরকে টেক্কা দিয়ে আসছিলেন। কখনো ভারতীয় রাজনীতির ভারসাম্য টলে কুরুদের দিকে, কখনো পাঞ্চালের দিকে। এরা বরাবর শত্রুভাবাপন্ন না হলেও প্রতিযোগী ছিলেন নিশ্চয়। শান্তনু বা পাণ্ডুর যত গুণগানই মহাভারত করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু কুরুদের আসল নির্ধারক শক্তি ছিলেন 3 পুরুষ ধরে মহাবীর ভীষ্ম। বিচিত্রবীর্য বা পাণ্ডু বা ধৃতরাষ্ট্রর বকলমে আসলে কুরুরাজ্য শাসন করতেন দেবব্রত ভীষ্মই। ধার্তরাষ্ট্র পাণ্ডবদের সময়কালে দ্রোণাচার্যের মাধ্যমে কুরুরা পাঞ্চাল রাজ্যের কিছুটায় থাবা বসাবার একটা সুযোগ পেয়ে গেল। দ্রোণ তাঁর রাজপরিবারের ছাত্রদের কাছে গুরুদক্ষিণা চেয়েছিলেন দ্রুপদের অবমাননা। 105 ছাত্র কুরু সৈন্যদের নিয়ে পাঞ্চাল আক্রমণ করল। আমরা জানি প্রধানত পাণ্ডবরা, বিশেষত অর্জুনের বীরত্বের কাছে শেষ পর্যন্ত পর্যদুস্ত হলেন রাজা দ্রুপদ। তা নয়তো কুরু সৈন্যরা রীতিমতো ছত্রভঙ্গ হয় দ্রুপদ ও তাঁর ভাই সত্যজিতের হাতে। এমনকি পাঞ্চালরা কুরু সৈন্যদের লাঠিপেটা করেছিল, এমন কথাও শুনতে পাচ্ছি। যাই হোক, রুধিরাক্ত দ্রুপদকে দ্রোণাচার্যের কাছে বেঁধে নিয়ে এলে তিনি দ্রুপদের অর্ধ রাজ্য নিয়ে নিলেন। তিনি কি আর নিলেন? আসলে ওই অংশ কুরু রাজ্যের অন্তর্গত হয়ে গেল। এই উত্তরাংশের রাজধানী হল অহিচ্ছত্র নগরী, বাকি দক্ষিণাংশ রাজধানী কাম্পিল্য সমেত রয়ে গেল দ্রুপদের। বলা বাহুল্য, এই অপমান উপরন্তু রাজ্যভ্রংশ দ্রুপদের রাজনৈতিক অবস্থান যেমন দুর্বল করে দিল, তেমনি জ্বালিয়ে পুড়িয়ে দিল তাঁর মান মর্যাদা। বাকি জীবনটা তিনি যে রাজ্য ও সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় থাকবেন সে কি আর বলার অপেক্ষা রাখে? তবে এই যুদ্ধটা থেকে মহারথী দ্রুপদ শত্রুভাবেও যাকে ভজনা করতে শুরু করলেন সে অর্জুন। বীর দ্রুপদ বীর অর্জুনের ভক্ত হয়ে পড়ল। Sample complete. Ready to continue?